এখানে আদা, জিরে আর তেজপাতা একসাথে বেটে নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা অন্যভাবেই বানাবো। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য নিয়েছি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা আলু এরকম সাইজের করে কেটে নিয়েছি, ভাজার আলুর মতো। আর এখানে নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কা। আর এখানে নিয়েছি 3টের মতো তেজপাতা, আদা আর জিরে। আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আদার রসুন পেঁয়াজ কোনো ব্যবহার করব না। এই তেজপাতা, আদা আর জিরেটাকে ভালোভাবে শিলনোড়াতে বেটে নিয়ে আসবো। প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো আলু, তারপরে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য জল। আধ ঘন্টার জন্য এভাবে চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা অন করে আমি বাটি চচ্চড়িটা বসিয়ে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন হাইয়ে আছে। একটু ফোটা শুরু হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। দেখুন চিংড়ি মাছটা আমার ফুটে গেছে। এবার গ্যাস ওভেনটাকে লোতে করে দিচ্ছি। 15 মিনিট পরে আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বাটি চচ্চড়িটা আমার হয়ে এসছে। আর 5 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। 5 মিনিট পরে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাটি চচ্চড়িটা কেমন হয়েছে। বাটি চচ্চড়ি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। দেখুন চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে। আর আমার পাশে থাকবে।